ঈদে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা প্রেম প্রীতির বন্ধন। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে অপু প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি। সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হয়েছেন তার নতুন আরও একটি সিনেমায়, নাম স্বর্গে। সম্প্রতি ঢাকার বনানীতে বিউটি সেন্টার বেলা উদ্বোধনের সময় এমন নানা বিষয় নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। বিস্তারিত জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউডের কুইন বলে ডাকেন। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে ঢাকাই চলচ্চিত্র প্রেমীদের ভালোবাসা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। শনিবার বনানীতে যাত্রা শুরু করেছে নতুন বিউটি সেন্টার বেলা। এখানে জাপানের বিউটি পণ্য, সৌন্দর্য বিষয়ক নানা সেবা পাবেন নারীরা। আর সেখানেই দেখা মিলে অপু বিশ্বাসের। তার হাত দিয়েই যাত্রা শুরু হয় এই বিউটি সেন্টারটির। ভীষণ ভালো লাগছে, কারণ মেয়েদের জায়গা, আর আমরা যেহেতু একটু ফ্যাশন সচেতন, সেই জায়গা থেকে আমি স্পেশালিটি বলবো যে এখানকার প্রোডাক্ট হচ্ছে জাপানিজ প্রোডাক্ট। তার মানে আমরা নিঃসন্দেহে আমরা তাদের প্রোডাক্ট ইউজ করতে পারবো। বৈশাখী রঙে নিজেকে রাঙিয়ে অপূর্ব রূপ ধারণ করেছেন অপু বিশ্বাস। আর এবারের বৈশাখে মুক্তি পেয়েছে ঢালি কুইনের লাল শাড়ি সিনেমার গান রঙে রঙে সঙ্গে সঙ্গে। বৈশাখের এই গানটি নিয়ে অপু বলেন, প্রথমেই আমার নববর্ষ আজ থেকে 2-3 দিন আগে শেয়ার করেছি, মানে ভাগাভাগি করে নিয়েছি আমার দর্শকদের সাথে। সেটা হচ্ছে লাল শাড়ি সিনেমার একটি গান আমি আপনাদের মধ্যে দিয়েছি, যে গানটা নববর্ষকে ঘিরেই আমি তৈরি করেছিলাম। তো আমার সেদিন থেকে আসলে নববর্ষ শুরু হয়ে গেছে। আর কয়েকদিন পরেই ঈদ। আর এবারের ঈদে ঢালি কুইন অপু বিশ্বাসকে দেখা যাবে প্রেম প্রীতির বন্ধন সিনেমায়। সিনেমাটিতে অপুর বিপরীতে দেখা যাবে জয় চৌধুরীকে। প্রেম প্রীতির বন্ধন নিয়ে অপু বলেন, অনেক বছর পর ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে প্রেম প্রীতির বন্ধন। আমি ভীষণ এক্সাইটেড বলবো, সাথে আমার যারা দর্শক আছে তারা তো আমার থেকে বেশি। তো আমি সকলকে বলবো, হলে গিয়ে নিজের কাছের পাশে যেখানেই পাবেন প্রেম প্রীতির বন্ধনের পোস্টারটা দেখতে পারবেন। অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে বাহারি রকমের খাওয়া দাওয়া। ঢালি কুইন অপু বিশ্বাসও ঈদে মজার মজার খাবার খেতে ভীষণ পছন্দ করেন। ঈদের দিনে আমি তো বলে না, বাংলা ভাষা বলে না, পেট ঠুসে খেতে। আমি কোক খেয়ে কোনো রকম ঢেকটা ফেলে আবার খাওয়া স্টার্ট করি। ঈদের দিন জাস্ট খাওয়া খাওয়া খাওয়া। যদিও আমাকে দেখে দর্শকরা মাঝে মাঝে হয়তো বা কমেন্টস করবে, নিজে তো ভুটকি হচ্ছে, কেন এত খাই, বাট ঈদের দিনটা স্পেশাল মনে হয়। দ্যাটস ইট। সম্প্রতি স্বর্গে নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। স্বর্গে প্রসঙ্গে অপু বলেন, হ্যাঁ, স্বর্গে আপনারা দেখতে পারবেন ভেরি সুন, ইমপ্রেস সেল ফিল্মের আমাদের জয় ভাইয়ের ডিরেকশনে। এরপরে আরও বেশ কয়েকটা সিনেমার আসলে গল্প আমার হাতে এসে পৌঁছেছে। ঠিক স্বর্গের যেমন খবরটা পেতেন, ওইভাবেই স্বর্গের মতো খবর পেয়ে যাবেন। বর্তমানে প্রেম প্রীতির বন্ধন ও লাল শাড়ি নিয়েই ব্যস্ততা কাটছে এই তারকার। আমি আসলে লাল শাড়ির গানটা রিলিজ করার আগে এত বেশি ব্যস্ত ছিলাম, আমি ডে নাইট এটাই দেখেছি। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।